আসলে আমাদের শরীয়তপুরের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘ 50 বছরে যারাই শরীয়তপুরের নেতৃত্ব দিয়েছে তারা জনগণের অধিকার আদায়ে তারা ব্যর্থ হয়েছে। জনগণ অধীর আগ্রহ আছে, তারা একটা পরিবর্তন চায়, তারা একটি ভালো রাষ্ট্র চায়, ভালো একটি সমাজ চায়। আমি আশা করি আমরা এই 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে শরীয়তপুর 1 আসনের মানুষ আমাকে বেছে নেবে। কারণ আমি শরীয়তপুরের প্রতিটি গ্রামে গ্রামে আমি গিয়েছি। ভোটাররা আমাকে প্রত্যেকেই উৎসাহ দিয়েছে, দোয়া দিয়েছে, উদ্দীপনা দিয়েছে। আশা করি দেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, বিশেষ করে শরীয়তপুরের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা, শিক্ষা এবং বিশেষ করে যুবকদের বেকারত্ব যে দূরীকরণ, পাশাপাশি চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, এগুলোর বিরুদ্ধে জনগণ এবার রায় দিবে। সেই হিসাবে আমরা যারা ইসলামী দল করি বা ইসলামী প্রার্থী, আমাদের মধ্যে এই ধরনের কোনো ব্যাড রেকর্ড আমাদের জীবনে নেই। জনগণ আমাদেরকে বেছে নিবে ইনশাল্লাহ। ভোটের পরিবেশ এখনো ভালো আছে। কোথাও কোথাও মানে কিছু হুমকি ধমকি ভোটারদেরকে দেওয়া হয়, শুনি আর কি, অভিযোগ আছে। এখানে আপনি জানেন যে ইলেকশনটা হবে হলো মূলত 2 জোটের মধ্যে। একটা হলো বিএনপি জোট, আরেকটা হলো আমাদের 10 দলীয় জোট। 10 দলীয় ইসলাম এবং দেশপ্রেমিক যে জোট। তো কিছু কিছু জায়গায় মানে বিচ্ছিন্নভাবে গ্রাম অঞ্চলে ভোটারদেরকে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল, আমি নাম বলবো না, প্রতিদ্বন্দ্বী দল বা জোট, তাদের পক্ষ থেকে কিছু কিছু কথা, এরকম হুমকি ধুমকি কথা আমাদের অভিযোগ আসে। আমরা এগুলো আহ, এই এখন থেকে আর কি, যেহেতু আগামীকাল থেকে খেলাটা শুরু, ইনশাল্লাহ আমরা মনে করি এই পরিবেশটা তারা ভালো রাখবেন। আমার মনে হয় অভিযোগ যেন না করা লাগে, এটাই তারা ব্যবস্থা নেবেন।